কিছুদিন আগেই আমাদের পাড়ায় হয়েছিল হরিনাম সংকীর্তন। বুদ্ধ পূর্ণিমায় দুদিন ব্যাপী হরিনাম সংকীর্তন। আগের দিন রাত থেকে শুরু হয় আর পরের দিন বিকাল অবধি হয়ে থাকে। তো প্রধানত আমি বিকালবেলার দিকেই যাই, কারণ এই সময় দধি ভাঙার গান হয়, যেটা হচ্ছে নিত্যানন্দ দধি ভাণ্ড লইয়া, এবং এই গানটা আমার এবং বাকিদের অনেকেরই পছন্দ। তো এই গানটা শোনার জন্যই বেসিক্যালি বিকালের দিকে যাওয়া। তারপর মালসা ভোগ দেয়। দধি ভাঙার পর দধিতে খেলাও হয়, দধি কাদায় খেলা হয়, কারণ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নাকি দধি কাদায় খেলেছিলেন। তো সেক্ষেত্রে এরকম একটা রীতি আছে। তো হরিনামের পর অনেকেই সেই কাদার জল মাথায় নেয় এবং অনেকে সেই দধি কাদা মাখেও। তাই সেক্ষেত্রে এই বাচ্চাটাকেও দধি কাদা মাখানো হচ্ছিল যাতে সে সুস্থ থাকে। তো এইরকম মানুষের একটা বিশ্বাস থাকে। তো যাই হোক, তারপর হরিনাম শেষ হলো। এরপর চিড়ে মুরগি প্রসাদ দিল মহাপ্রভু, এবং আমার কাছে টিকিট ছিল, কারণ আমাদের মালসা ভোগ দেওয়া ছিল, এবং মালসায় চিড়ে মুরগি, লুচি অনেক কিছুই থাকে। মহাপ্রভুর আলাদা করে চিড়ে মুরগি পাওয়া যায়, সেই চিড়ে মুরগিই থাকে। তারপর নিচ্ছিলাম আমি খিচুড়ি, এবং এটা নেওয়ার জন্য প্রচুর ভিড় হয়, কারণ এই খিচুড়ির স্বাদ অন্য কোনো খিচুড়ির স্বাদের সাথে মিলবেই না। এবং এই খিচুড়িটা নেওয়ার জন্য প্রচুর ভিড় হয় এই কারণেই, কারণ খুবই আলাদা রকম খেতে এবং খুবই ভালো লাগে। তো ছোটো থেকে এখানে যাই এবং আনন্দ করি। এবং ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।